তো আজকে আমি এবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পনির দিয়ে ফ্রাইড রাইস। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সঙ্গে থাকবে চিকেন কষা। তো চিকেন কষার রেসিপি আমি দেবো না, আমি শুধু দেবো পনির ফ্রাইড রাইসের রেসিপি। এইখানে আমি ভাতটা একদম বানিয়ে নিয়েছি সুন্দর করে। তারপর আমি একটা বড় একটা গামলা বসিয়ে নিয়েছি। আজকে আমি কড়াইতে বানাবো না, আজকে আমি বড় একটা গামলা বসিয়ে নিয়েছি। তারপরে গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো, ঘির গন্ধটা আমার ভালো লাগে না, তার জন্য আমি সাদা তেল দিয়েছি। তারপরে তেল গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম গাজর কুচি। এখানে গাজরটা আমি একটু বেশি নিয়েছি। গাজরটা একটু ভাজা হয়ে গেলে, একটু নরম হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো বিনস। ভালো করে আমি একটুখানি ভেজে নেব, একটু নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভাজতে হবে। তারপরে দিয়ে দেবো সামান্য একটু নরম হওয়ার জন্য, জলদি সিদ্ধ হয়ে যাবে তার জন্য আমি দিয়ে দেবো একটুখানি লবণ। তারপরে আমি মাঝখানে একটু ফাঁকা করে নেব। যেহেতু আমি যেটা বানাচ্ছি আজকে ফ্রাইড রাইস, সেই পাত্রটা অনেকটাই বড় নিয়েছি, তার জন্য সব কিছুতেই সুবিধা হবে আজকে। তো তারপরে আমি এখানে একদম ছোট ছোট না, একটু মাঝারি সাইজের করে আমি এখানে পনিরগুলো কেটে নিয়েছি। এগুলো আমাদের বাড়িতেই বানানো পনির। তোমরা যদি চাও তাহলে আমি রেসিপিটা দিতে পারি। তো কমেন্ট করে তোমরা বলতে পারো পনিরের রেসিপি একদম শুধু দুধ দিয়ে। তো এখানে পনিরটা আমার একটু হালকা করে ভেজে নিয়েছি। এখানে পনির লাল করে নিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখন গাজর আর বিনসের সঙ্গে একসঙ্গে ভেজে নেব। যেহেতু পনির দেওয়ার সঙ্গে সঙ্গে একটু জল বেরোয়, তার জন্য একটু পনির একাই ভাজতে হয়, সঙ্গে কিছু থাকলে সেটাও হতে চায় না, তার জন্য। তারপর আমি এখানে দিয়ে দিলাম বেশি করে কাজু। এখানে আমি অনেকটাই কাজু দিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণে দিয়েছি। তারপরে কাজুটা দিয়েও আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি দেব কিশমিশ। এইখানে আমি কিশমিশের পরিমাণটা অনেকটা দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম, তারপর আরও 2-3 বার দিলাম। কারণ কাজু কিশমিশ যতটা বেশি যত দেবে ততই বেশি ভালো খেতে লাগবে, তার জন্য। আর এর ভিতরে আমি পনিরও দিয়েছি, যেহেতু খেতে আরও সুন্দর লাগবে। এখানে আমি পরে আরও কিছুটা পরিমাণ কিশমিশ দিলাম। তারপর আমি দিয়ে দিলাম স্বাদের জন্য চিনি পরিমাণ মতো। এখানে বেশি চিনি দিতে হবে না, হালকা করেই অল্প একটু দিলেই হবে। তো আমি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি ভাত দিয়ে দেবো। এখানে পুরো আমি 1 কিলো একটা প্যাকেট ছিল, পুরো ভাতটাই আমি এখানে রান্না করেছি। দেখো আমি আস্তে আস্তে ভাতগুলো কীরকম ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, সুন্দর হয়েছে ভাতগুলো। 80% মতন আমি এখানে ভাত সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমি একবারে ভাতটা দেবো না, আমি একটু কটা দেবো, ফিরে নেড়ে নেব, ফির আবার দেব। তারপর আমি ফির আবার নেড়ে নেব। তারপরে এখানে ভাতটা আমি আবার দিয়ে দিলাম। তারপর আমি আবার নেড়ে নেব। 1 কিলো চালে অনেকটা পরিমাণেই ভাত হয়। তো তোমরা দেখো কত সুন্দর হয়েছে ফ্রাইড রাইসটা, একদম অন্যরকম হয়েছে। একদম তেল উপর দিয়ে, যেরকম ঘি দিলে যেরকম হয়, সাদা তেল দিয়েও রান্না করলে সেরকমই হয়। এখানে দেখো ভাতটা কত সুন্দর হয়েছে। আর একদিকে আমি এখানে চিকেন কষাও বানিয়ে নিয়েছি ফ্রাইড রাইসের জন্য। তো আমি একটা থালায় এখন তুলে নেব। এখানে আমি কষা একদম চিকেন বানিয়েছি, আমি ঝোল বানাইনি। তো এখানে দেখো ফ্রাইড রাইসটা কেমন হয়েছে। একদম সাদা, আর খেতেও দারুণ ছিল পনির ফ্রাইড রাইস। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, একটা কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলে তোমরা চোখ রেখো। টাটা, বাই।